আমরা অর্থবহ করার জন্য নতুন একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে, নতুন একটি বাউফল গড়ার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? নতুন বাউফলের জন্য কি আমরা সবাই প্রত্যয়ে দীপ্ত থাকবো ইনশাআল্লাহ? আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে নতুন স্বাধীনতায় নতুন বাউফল। আমাদের দ্বিতীয় প্রত্যয় হচ্ছে আমাদের এই তরুণ ছাত্র যুবকেরা, আমার শিক্ষার্থী বন্ধুরা এবং তাদের সাথে আমাদের দেশের প্রিয় জনগণ, স্বৈরাচার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আয়নাঘর তৈরি করে মিথ্যা মামলা হামলা প্রদানকারী এবং আমাদের ভাইদেরকে যে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই সরকারকে হটিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ার জন্য রাস্তায় তারা লাল কালি দিয়ে আমাদেরকে দেখিয়েছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আমাদেরকে সহযোগিতা করুন। আমি আজ বাউফলবাসীর কাছে জানতে চাই, প্রিয় বাউফলবাসী, আমার সম্মানিত বাউফলবাসী, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, আমাদের কলিজার টুকরা ছাত্র তরুণ যুবকেরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র সংস্কারের জন্য তারা জীবন বাজি রেখে আজকে যদি তারা আমাদেরকে আহ্বান জানায় রাষ্ট্র সংস্কারের জন্য চাই ব্যক্তির সংস্কার, তাহলে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের জন্য কি আমরা রাজি থাকবো? তাহলে আমরা স্লোগান তুলতে চাই, রাষ্ট্র সংস্কারে চাই ব্যক্তি সংস্কার। আমার সাথে আপনাদের বলার অনুরোধ করছি, রাষ্ট্র সংস্কারে চাই, রাষ্ট্র সংস্কারে চাই, কারণ এই রাষ্ট্র পরিবর্তনের জন্য বাউফলের আমাকে দিকেই শুরু করতে হবে। আমরা আর সেই যুগে ফিরে যেতে চাই না যারা বগার ফেরিঘাট দখল করেছে কিন্তু সেই ফেরিঘাটের যাত্রীদের অন্তর দখল করতে পারে নাই, যারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে সেখানকার শিক্ষক শিক্ষার্থীদের অন্তর দখল করতে পারে নাই, যারা বাজার দখল করেছে, চাঁদাবাজি করেছে, ওই বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের হৃদয় অর্জন করতে পারে নাই। আমরা আজ এখানে অঙ্গীকার করতে চাই, যারা জবর দখল করেছে বাউফলে, আমরা আজ সিদ্ধান্ত নিতে এসেছি জবর দখলের বিপরীতে আমরা বাউফলের 4 লক্ষ মানুষের হৃদয় দখল করব। আজ এই বিশাল সমাবেশ প্রমাণ করে বাউফলে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, দখলবাজ করে বাউফলের এই হাজার লক্ষ মানুষের হৃদয় তো দূরের কথা, একজন মানুষের হৃদয় দখল করা যায় নাই। তার প্রমাণ হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পর কাউকে দেশ ছাড়তে হয়েছে, কাউকে চলে যেতে হয়েছে। আর আমরা 15.5 বছর বিরোধিতা থেকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমি বাউফলবাসীর কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফলবাসী, আমাদের কি অপরাধ ছিল, আমাদের কি অন্যায় ছিল, আমাদের বিরুদ্ধে 2 শতাধিক মামলা কেন দিতে হবে, আমাদের কি অন্যায় ছিল, আমাদেরকে গ্রেফতার করে 67 দিন আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করতে হবে, আমাদের কি অপরাধ ছিল, আমাদের এই বাউফলে আমাদের প্রোগ্রামে আপনারা 144 ধারা কেন জারি করবেন, আমাদের কি অপরাধ ছিল, আমরা উন্নয়নের জন্য আমাদের মা বোনদের হাতে সেলাই মেশিন তুলে দিতে চেয়েছি, সেখানে আমাদের কতিপয় প্রশাসনের ব্যক্তিদেরকে পাঠিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে আপনারা নস্যাৎ করার চেষ্টা করেছেন। আমাদের কি অপরাধ ছিল, এই তরুণ যুবকদের হাতে আপনারা যখন অস্ত্র এবং মাদক তুলে দিয়েছেন, আমরা তার বিপরীতে তাদের হাতে কোরআন তুলে দিয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিয়ে আপনারা সেখানে হামলা পরিচালনা করেছিলেন। আমার তরুণ যুবকেরা, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা শিক্ষার্থীরা, আজ তোমাদের কাছে একটা বিশেষ আবদার করে রেখে যাই, সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম নিয়ে এগিয়ে চলো। তোমাদের আত্মকর্মসংস্থান নিয়ে দেশ ভাববে, তোমাদের ভাবতে হবে না।